আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 22তম ব্যাচের আজকের এই একটা স্পেশাল ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আর শুরুতেই আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের একটু লেট হয়েছে আজকের ক্লাসের লিঙ্কটা দিতে, তো সরি এর জন্য। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা দেখতে দেখতে ওই আলিফ বা তা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় একটা দুইটা রুলস বাদে বাকি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। আমরা গতদিন র হরফটাও ক্লিয়ার করেছি, ওয়াকফের নিয়মটাও ক্লিয়ার করেছি। আজকে আমরা ফার্স্ট যে বিষয়টা শিখতে যাচ্ছি, আর সে বিষয়টা হলো যে কোন কোন চিহ্নে আমরা থেমে পড়ব, কোন কোন চিহ্নে আমরা মিলিয়ে পড়ব। এটাই আমরা এখন ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে চলেন আমরা দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে আমি ইনশাআল্লাহ দেখাই। ওকে, দেখেন আমরা আমাদের বইটা কোথায়? আপনাদের কাছে তো যেহেতু বই রয়েছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা আরো স্পষ্টভাবে ক্লিয়ার হবেন এগুলো। ওকে, তাহলে কোন চিহ্নে আপনারা থেমে পড়বেন এগুলো তো আমরা গতদিন দেখিয়েছিলাম। কি আপনাদের মনে আছে না, দেখাইছিলাম গতদিন? আপনাদের তো এগুলো গতদিন দেখানো হয়েছিল তো। না হুজুর, দেখানো দেখানো হয়েছে হয় নাই। একটা এগুলা হয় এগুলো না, দেখানো হয় এগুলো নাই। এগুলা হয়নি হয় নাই। তার আগেরটা এগুলা হয়েছে দেখানো নাই। তার আগের পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাহলে আমরা ওয়াকফের নিয়ম থেকে যাই। হ্যাঁ, ওকে, ওয়াকফের নিয়ম কি? আপনি যে শব্দে থেমে যাবেন বা ওয়াকফ করবেন, সেখানে আপনাকে দেখতে হবে সে শব্দের শেষ হরফে আসলে কি আছে। যদি শব্দের শেষ হরফে এইগুলো থাকে, খাড়া জবর মাদের হরফ, তাহলে কি একালিপ টেনে পড়তে হবে। ক্লিয়ার? হামজা নুন জবর এন, অজিব গুন্না হরকতের বামে নুনে তাসদিদ, আর খাড়া জবর আছে একালিপ টেন। নুন খাড়া জবর না, আন, না। সবাই একসাথে জোরে জোরে বলেন। আন আন্না হামজা নুন জবর আন, আন্নুন না আন্নুন না আন্না ওকে, তারপরে হামজা খাড়া জবর আ, একালিফ টেন। মিম নুন জবর ম্যান, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। নুন আলিফ জবর না, একালিফ মাদ। আমান্না। সবাই একসাথে জোরে বলেন। না আমান আমানা শোনেন, আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকে পড়তেছেন না। যারা পড়তেছেন না তারা কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত হবেন আজকে। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত কোনোভাবে হওয়া যাবে না। তারপরে যদি আপনি কি পান, গোলতা পান, তাহলে কি করবেন? গোলতা যদি পান তাহলে গোলতা সর্ব অবস্থায় হা হবে এবং
সাকিন তো হবেই, এটা তো জানেন আপনারা। খা যেমন নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর যদি থাকে একালিপ টান হয়, না হলে কি হয়, সাকিন হয়। তাহলে গোলতা যদি থাকে সেই জায়গায় আপনি কি ধরবেন, হা ধরবেন এবং সাকিন দিতে হবে সাথে। ক্লিয়ার? সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? জি 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 হুজুর। জি। জি। ওকে। আইন জবর আ, নুন লামজের নীল, আনিল। হামজা জবর আ, আনিল আ। হা লামজের হিল, লাম জবর লা, তাজের তি। আনিল আহিল্লাতি। এর জায়গায় কি হবে, গোলতা এই হা হয়ে যাবে মনে মনে এবং সাকিন হবে। তাহলে পড়বো কি, আনিল আহিল্লাহ। সবাই একসাথে জোরে জোরে বলেন। আনিল আনিল আনিল্লাহ আহিল্লাহ 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 আনিল্লাহ আহিল্লাহ আনিল আহিল্লাহ, আনিল আহিল্লাহ। ঠিক আছে। এবার গোলতার জায়গায় যদি কি কি থাকে, গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে কি হবে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? ফা জবর ফা, র ইয়াজের রি, এক আলিফ টান। এই যে রন নিচে জের আছে, বলেন তো রটা কি করে পড়তে হয়? রন নিচে জের কি করে পড়বেন? এটা করে চিকন আছে করে চিকন করে চিকন করে চিকন করে তরিকান চিকন করে পড়বো তরি ওকে, তাহলে চিকুন করে পড়বো। ঠিক আছে। আর জেরের বামে জজমালা ইয়া, এক আলিফ টান, ইয়া সেকেন্ড ডাইনে জের। ঠিক আছে। কফ আলিফ দিয়ে যাবার কন। এখন এই জায়গায় যদি থেমে পড়ি তাহলে কি, দুই জবর রয়েছে গোলতা বাদে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে। তাহলে পড়বো ফারিকা। সবাই একসাথে জোরে জোরে বলেন, ফারিকা। তরিকা রিক তরিকা জবর ফা র ইয়া রিক জের রি তরিকা রিকা তরিকা ফারিক তরিকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা আহ, এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে। ওকে, তারপরে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি। এবার বাকি যাই থাকুক সেখানে, শেষ করে সাকিন থাকুক বা তাসদিদ থাকুক, যাই থাকুক না কেন, সেটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ক্লিয়ার? ওয়াউল হামজা ওয়াল, হামজা র জবর আর, র সাকিন ডাইনে জবর, তাহলে কি হবে, র সাকিন ডাইনে জবর। বলেন তো সবাই, তাহলে কি হবে? সেকেন্ড ডাইনে মোটা করে যাব হবে মোটা করে র পড়তে হয় সেকেন্ড ডাইনে জবর মোটা যে পড়তে হবে, জদ জের জি, ওয়াল আর জি, ওয়াল আর জি। তাহলে এই জায়গায় আমরা যদি থেমে যাই তাহলে জদ কি হবে, সাকিন হয়ে যাবে। ওয়াল আরজ, ওয়াল আরজ। ঠিক আছে, এভাবে পড়তে হবে। ওকে। আমরা একটা কাজ করি, যেহেতু আমরা এগুলো অলরেডি ক্লিয়ার করেছি। ওকে, এবার দেখেন, আমি এইগুলো একটু ক্লিয়ার করি আপনাদের। যদি শেষে তাসদিদ থাকে তাহলে এমনভাবে উচ্চারণ করবেন যেন মনে হয় যে তাসদিদ আসলে ছিল। ঠিক আছে। যেমন উদাহরণ কি, হামজাজের ইল, আমলাম জবর লাল, ইলাল, হাজিম জবর হাজ, জিম জের জি, ইলাল হাজ্জি। এটা না বলে আপনার বলতে হবে কি, ইলাল হাজ, ইলাল হাজ। ঠিক আছে। আর যদি শেষে এই যে ওয়াজিব গুন্না হচ্ছে, তাই না, এখানে হরকতের বামে নুনে তারডিন, আপনি এখানে যদি থেমে যান তাহলে কি হবে, এমন ভাবে পড়তে হবে যেন এখানে তারডিদ রয়েছে। ঠিক আছে। তাহলে পড়বো এরকম, ফা আইন জবর ফা, লাম জবর লাম, মিম পেশ মু, তিন আলিফ টান, হামজা নুন জবর এন, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, নুন জবর না, এন না। কিন্তু থেমে গেলে কি হবে, ফালামু আন। সবাই একসাথে জোরে বলেন তো এটা। আলামুন শুনেন, আপনারা যে কে কে আনমিউট হয়ে পড়তেছেন না আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই পর্যায়ে যদি এসে এখনো যদি আপনি গাফলাতি করেন তাহলে মনে করেন যে আপনার জন্য অনেক কঠিন সময় অপেক্ষা করতেছে। আই রিকোয়েস্ট ইউ, প্লিজ ডু নট স্টে মিউট, প্লিজ, প্লিজ আনমিউট অ্যান্ড বি কেয়ারফুল। দেখেন, যদি আপনারা একটু সতর্ক না হন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক কঠিন সময় আসতেছে। ঠিক আছে। ওকে,
তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। ফাইলামু এন, এভাবে পড়বো। আর অন্য যাই থাকুক, খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে, দুই জবর বাদে আর যাই থাকুক, যদি এই জবর পেশ কিংবা দুই জবর দুই জের দুই কি বলে, দুই জের দুই পেশ এগুলো যদি থাকে, তাহলে কি হবে, সাকিন হবে। হ্যাঁ, ইউর সালুর জায়গায় পড়তে হবে ইউর সাল। ক্লিয়ার? বারজাখুন এর জায়গায় পড়বো বারজাখ। ওকে, কি আপনারা কি সবাই বুঝছেন এগুলো? জি 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 বলছি। জি ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। এবার কোথায় আপনি থেমে পড়তে পারবেন আর কোথায় থেমে পড়তে পারবেন না সেটা একটু ক্লিয়ার করে তারপরে আপনাদের কোশ্চেন নেব। হ্যাঁ, আজকে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, এবং আপনাদের সাথে বেশ কিছু কথা হবে। ঠিক আছে? আজকের ক্লাস এবং আগামী আরেকটা ক্লাস আমি নিব আপনাদের, একটা বা দুইটা হইতে পারে। সেই ক্লাস কিন্তু আপনাদের হবে স্পেশালের উপরে স্পেশাল, এজন্য কোনোভাবে আপনার কিন্তু মিস করা যাবে না ক্লাসগুলো। ঠিক আছে? দেখেন, থামতে হবে কোথায়? যে কোনো জায়গায় আমরা থামতে পারবো? যে কোনো জায়গায় আমরা থামতে পারবো না, কিছু জায়গা রয়েছে। যেমন ট্রাফিকে যখন লাল বাতি জ্বলে, তখন কি আপনার বাধ্যতামূলক আপনার থামতে হবে? যদি না থামেন তাহলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা কোরআন শিক্ষার ক্ষেত্রে বা কোরআনের পড়ার ক্ষেত্রে আপনি যদি না থামেন তাহলে কি অর্থটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার জন্য কি হয়ে যাবে, আপনার জন্য কঠিন হয়ে যাবে, আপনার গুনাহ হয়ে যাবে, কিন্তু সাবধান। এজন্য যেভাবে বলবো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এজন্য বলছি, অনেকে ভাবতেছেন যে হুজুর তো সব শিখাই দিয়েছে, চলে যায় আজকে ক্লাসে। এটা চলে গেছেন তো নিজের মাথায় বা নিজের গলায় নিজেই কোপ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? ওকে, চলেন। গোল চিহ্ন বা এরকম চিহ্ন যেখানে থাকবে সেটা কিসের চিহ্ন? আয়াতের শেষের চিহ্ন, সেখানে থেমে যাবেন, কোনো এদিক ওদিক তাকাবেন না আর। দ্বিতীয় যে বিষয় সেটা হলো, খেয়াল করবেন, এই যে চিহ্নটা রয়েছে ত চিহ্ন, সেখানেও আপনি থেমে যাবেন। কেন? কারণ ওই জায়গায় থেমে পড়া অতি উত্তম। আপনি কি উত্তম কাজ ছাড়া কি যে কাজ উত্তম না সেটা করবেন? সেটা তো করবেন না। তাহলে আপনি থেমে যাবেন। ক্লিয়ার? তারপরে আয়াতের মাঝখানে যেখানে মিম থাকবে সেখানেও আপনি থেমে যাবেন। কফা যেখানে থাকবে সেখানেও থেমে যাবেন। থামবেন না কোথায় সেটা দেখাই দিই। এই চিহ্ন আয়াতের মাঝখানে যদি থাকে সে জায়গায় আপনি কোনোভাবে থামবেন না। যদি দম না থাকে তাহলে থামতে পারবেন, তবে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। ইকরাম ভাই, কি ঘটনা ঘটলো যে ক্যামেরাটা বন্ধ করে দিলেন? ওকে, আমরা সবাই একটু পানি পান করে নিই। প্লিজ সবাই একটু পানি পান করেন। তিনি বলেন, ওই ওই যে নিচে রয়েছে, ওই দাও। ওকে, সরি। এবার সাইজুল ভাই, সাইজুল ভাই, তাহলে কি করব? এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা থেমে যাব না। দম যদি না থাকে তাহলে থামতে পারবো, কিন্তু আমাদের কি করতে হবে, আবার এক দুই শব্দ আগের থেকে আমাদের মিলিয়ে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। বিশ পঁয়তাল্লিশ, ওকে। ওকে, তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ। ওকে, আমি দেখতে পাচ্ছি আসলে আমরা ক্লাসের লিঙ্কটা এখানে দিয়েছিলাম আমাদের একটা গ্রুপে, বাট এখান থেকে কেউ হয়তো একজন লিঙ্কটা করেছে। ওহ সরি, একটা গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া হয়নি, সরি। এই জন্য আসলে আজকে এত স্টুডেন্ট কম আমাদের। ওকে,
যাই হোক, ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হচ্ছি। আর বাকি যেসব চিহ্ন যেখানে যা আসুক, তাহলে কি করবেন, সেখানে আপনি থেমেও পড়তে পারবেন, আবার মিলিয়েও পড়তে পারবেন। ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ। এইবার আরেকটা কথা বলি, যে আপনাদের কিন্তু প্রথম প্রথম দ্রুত পড়া যাবে না, ধীরে ধীরে পড়তে হবে। আর যদি ধীরে না পড়েন, আগের মতোই কিন্তু হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস বলি, অনেক সময় আপনি দেখবেন এই ক প আছে, আবার লাম আলিফও রয়েছে, আপনি দুটোটাই জায়েজ রয়েছে। ঠিক আছে, দুইটাই আপনি ফলো করতে পারবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এইবার আপনাদের কোশ্চেন নিব, তারপরে আমরা মস্কে যাব ইনশাআল্লাহ। কার কি কোশ্চেন আছে দ্রুত হ্যান্ড রাইজ করতে হবে, কার কি কোশ্চেন আছে। এরপরে কিন্তু আর সুযোগ পাবেন না, আজকে শুধু কোশ্চেন হবে, কোশ্চেন। যে যত কোশ্চেন করবে সে তত বেশি শিখতে পারবে। মামুন ভাই, আপনি তো আছেন সেই শুরু থেকে হ্যান্ড রাইজ করে, বলেন কি হয়েছে। না হুজুর, আমি ওই যে প্রথমে বলছিলাম কোরআন শরীফের কথা, এখন তো আর ইয়ে করি নাই। ওকে ওকে, বন্দে আলী মিয়া ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি আসলে আমার কোশ্চেন না, আমি একটা প্রপোজাল দিতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে, তো আমরা তো অনেকগুলো ভাই একসঙ্গে কোরআনের পাঠশালায় ক্লাস করলাম। তো আমাদের এই ব্যাচের আপনার লাস্ট ক্লাসে যদি আমাদের প্রত্যেকের সাথে একটু ইন্ট্রোডাকশন করে দিতেন, তাহলে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হতো আর কি। এটাই আমার বলা। থ্যাংক ইউ। আমি বললাম কোশ্চেন, আর আপনি কেন এই জায়গায় এটা নিয়ে আসলেন, এটা নিয়ে আসবেন না। হ্যাঁ, শামীমা আপু বলেন। না, আমি এইটাই জানতে চাচ্ছিলাম। এখন যদি আমি চাচ্ছি প্রথম, মানে একটা রেগুলার কোরআন শিখতাম আপনাদের ওইখান থেকে আর কি, মানে প্রথম থেকেই পড়বো, এরকম কি হাই আপনারা আল্লাহ, ওপেন করেন? আমি বললাম আপনার কি কোশ্চেন আছে আজকে এই যতটুকু পড়াইছি এর ভিতরে। না, এখন আমার ওকে, এ বিষয়ে পরে কথা হবে, এ বিষয়ে পরে কথা হবে। হ্যাঁ, নৌশিন আঞ্জুম সামিহা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে ওয়াকফের ব্যাপারে, যে অনেকে আছেন যে কোরআন শরীফে যে আয়াতগুলা থাকে লাইক গোল চিহ্নটা, ওনারা হচ্ছে সেটা মানেন না। এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা বা কোনো গুনাহ হবে কিনা জানতে চাচ্ছিলাম। যদি যদি আপনি সঠিকভাবে যদি পড়তে পারেন, সঠিক নিয়মে, তাহলে কোনো গুণা নাই। ঠিক আছে, হুম, জি। আমি কি বুঝতে পারিছি? জি, বুঝছি। ওকে, বিষয়টা এটা। আচ্ছা, ওকে, সুজাউদ্দৌলা ভাই। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম, জি ভাই বলেন। আমি আমাদের বন্দে আলী স্যারের সাথে একমত। আর কোনো বিষয় থাকলে সেটা বলতে হবে, আমি বলেছি না এরকম ধরনের কোনো কোশ্চেন এই বিষয় বলবেন না। যে আছে, সেটা হচ্ছে দুই জবর হলে, আমাদের ওয়াকফের নিয়মে আছে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে এক পড়তে আলিফ হবে। টেনে পড়তে হবে। তাহলে জি, দুই জবর এখানে দেওয়া হলো কেন? এক জবর দিলেই তো হতো। হ্যাঁ, এইটা তো বিষয় ভাই। ওই বিষয়টা বুঝতে গেলে আপনার আহ, অনেক 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 গবেষণা করতে হবে, অনেক কিছু করতে হবে, যেটা আপনার মোটামুটি আমি যদি সিম্পলি বলি, মিনিমাম 3 বছর সময় লাগবে। বুঝতে পারছেন? তাহলে আর কি হলো? জি, বুঝতে পারছি। আপনি একটু বুঝে দেন যতটুকু বুঝতে পারছেন আপনি। ওকে, নোমান ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমাদেরকে ওই যে অক্ষরগুলো শিখাইলেন বিভিন্ন, যেমন দুই দাঁত, নিচের দাঁত, উপরের দাঁত, তালু। এখন পড়তে গিয়ে দেখা গেল যে এগুলি কোন জায়গায় কোনটা লাগে সেটা আসতেছে না, কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি করা? এই ওই ক্ষেত্রে কোনো গুনাহ হবে কি? ভাই, যেমন কোরআন হলো হা, এমন একটা আমরা জিনিস, একটু যেমন বলি একটা কথা শোনেন। হলো যে হা, মানে আমরা হা না হা, এখন ওই পড়ার সময় যেমন ওরা দলিন হবে না জলিন হবে। ভাই, দুইটাই এখন সঠিক। দেখা গেল যে না, এখন ওই যে জিভ বা তালুতে লাগানো ওইটা আসে না ওই সময়ে পড়তে গিয়ে। ওটা সেই ধীরে ক্ষেত্রে কোনো ধীরে গুণা? কয়েকবার প্র্যাকটিস করলে এমনিতে আসবে। বুঝতে পারছেন?
আর জি যত জি ধীরে ধীরে প্র্যাকটিস করবেন তত আপনার বেশি সহি হবে। হ্যাঁ, জি হুজুর। ওকে ভাই। সবুজ ভাই। আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ওই 63 পাতার নিচেই আহ, এইখানে এইখানে যে দুটো পড়া রয়েছে, একটা হচ্ছে ফারি কন। এখন পারি কন তো বলা যাবে না, কন এখানে ক বলতে হবে। জি। ক বলে এক লেখ টানতে হবে। আবার নিচেই দেখা যাচ্ছে শুধু ফারি ক, এখানেও একালিপ টানতে হবে। এই দুটো আমি বুঝতে পারছি না, এইখানে ভেরিয়েশনটা বুঝতে পারছি না। ওকে, আপনার মূল বিষয় আমাকে যেটা আমি, শোনেন 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 শোনেন, এক ক্লিয়ার করি। আপনি বলতেছেন যে এইটা আবার এইটা, এখন কোনটাই কি, তাই তো? জি, আমি বলতে চাচ্ছি যে দুটো তো একই হয়ে যাচ্ছে। এবার শোনেন বিষয়টা, এইটার জায়গায় আপনার এইটা পড়তে হবে, সেটা বলা হয়েছে উপরে দেখেন। এই যে দেখেন, হিডিং দেখেন, থাকলে পড়তে হবে। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? আমি 63 পাতার নিচে নিচের অংশটা দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, এই জায়গার ডিফারেন্সটা আমি বুঝতে পারছি না। এটা একটু কাইন্ডলি বলতে হবে। ওকে ওকে ওকে, যদি আপনার এইটা থাকে তাহলে আপনার এইটা পড়তে হবে। আমি ক্লিয়ার? এখানে সেটা ইঙ্গিত করা হয়েছে, এই আর কিছু না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ, এবার ওকে বুঝেছি ভাইয়া। যে ওটা হলে এইটা পড়তে হবে। জি 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 ঠিক জি। আছে। ওকে, ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হুজুর, আমার কোশ্চেন হচ্ছে এই যে দুই জবর নিয়ে যে কোশ্চেনটা আর কি ওনারা করেছেন। আহ, দুই জবর থাকলে এবং বামে যদি আমার ইয়ে থাকে, আলিফ থাকে, দেন আমি এক আলিফ ধরে এবং এক আলিফ টেনে পড়বো, তাই তো? হ্যাঁ, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কি এটা করা যাবে যে আলিফ নেই এবং দুই জবর আছে, তখন কি কোনো এক আলিফ টানতে হবে? একটা কথা বলি, দুই জবর সর্বদা একটা খুঁটি চাই, বুঝতে পারছেন? ওই খুঁটি না হলে ওই দুই জবর দাঁড়াতেই পারে না। বুঝতে পারছেন? আচ্ছা ওই খুঁটিটা হলো ওই আলিফ। ওকে। আচ্ছা, আলিফ আলিফ ছাড়া কি থাকতে পারে না? আলিফ না ছাড়া যদি না থাকে তখন তো আর টানার প্রয়োজন নেই, তাই না? না না না। ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো ভাই কি আছেন কেউ? ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, বাট তার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো এখন। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা ফাতিহাটা আমরা ইনশাআল্লাহ তাজবিদ সহ প্র্যাকটিস করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। আমিন। ওকে, তাহলে আমি সূরা ফাতিহাটা এক্ষুনি আপনাদের স্ক্রিনে নিয়ে আসছি, আমাকে একটুখানি টাইম দিবেন আশা করি। হুম। এই সূরা ফাতিহা কিন্তু আমরা প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে পড়ি, বাট আজকে দেখবেন যে আসলে কত ভুল আমরা এই জীবনে করে ফেলেছি, সেটা আজকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকের থেকে আমি বলবো, যেভাবে আপনাদের প্র্যাকটিস করাবো এইভাবে আপনারা পড়বেন। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. খাই বা সিনজের বিস, বিস। অনেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম হলে হবে না, খেয়াল করবেন কিন্তু। বিস, বিস। মিম লামজের মিল, লাম খাড়া যাব লা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের। সবাই বলেন তো কি করে পড়তে হবে? আলিফ টেনে। ওকে, আমি বলি, এই যে আল্লাহ শব্দের লাম কই, এই যে এই আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম চিকুন করে পড়তে হবে, লয় আকারে লা। তাহলে পড়বো কি? বিসমিল্লাহ। লাম খাড়া যাবর কি? লা, খাড়া যাবর আছে, এক লিপ টান হবে। হ্যাঁ,
হা রজের হির, বিসমিল্লাহির, বিসমিল্লাহির। সবাই একসাথে জোরে জোরে বলেন, বিসমিল্লাহির। মাশাআল্লাহ। তারপরে র হা জবর রহ, না কি হবে? র হা জবর রহ, হাঁটা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে আমাদের উচ্চারণ করতে হবে। রহ, রহ। ঠিক আছে। আর রর উপরে জবর রয়েছে, মোটা আওয়াজে পড়তে হবে। কি? রর উপরে জবর বা পেশ হলে কি করে পড়তে হয়? মোটা আওয়াজে, খেয়াল রাখবেন কিন্তু। রহ, মিম খাওয়া জবর মা, এক লিপটান। নুন রজের নির, বিসমিল্লাহির রহমানির। র জবর র, মোটা আওয়াজে পড়তে হবে। হাই আজের হাই, এক লিপ মাদ, মিম জের মি, রহিমি। আমরা যদি এখানে থেমে যাই তাহলে কি করতে হবে? খেয়াল করবেন কিন্তু, এটা কিন্তু থেমে যাওয়ার জায়গা হয়ে গেছে, তাই না? খাড়া জবর আছে। এই যে ঘুমাচ্ছেন কে? ফয়সাল ভাই, ফয়সাল ভাই। ওকে, অনেকেই কিন্তু ঘুমাচ্ছেন, সাবধান কিন্তু। খাড়া জবর, মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, ঠিক আছে, পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে। আর গোলতা বাদে দুই জবর থাকলে কি একালিপ টানা হবে, আর অন্য সময় কি হবে? সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখানে কি দিয়ে পড়বো? আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? এইবার খেয়াল করেন মজার বিষয়, একালিপ মাদের পরের হরফে থেমে গেলে তিন আলিপ টান হবে একালিফের জায়গায়। ক্লিয়ার? কি আপনারা কি এটা কি বুঝতে পেরেছেন? মনে আসতেছে কিছু আপনাদের? জি 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 জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি হুজুর, জি ইনশাল্লাহ। তাহলে এবার আমরা কিভাবে পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম, কি এভাবে পড়বেন আপনারা? না, না জি না জি না। ওকে, তাহলে পড়তে হবে কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে 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 জোরে। ওকে, দেখি আপনাদের কাছে দুই একজনের কাছে আমি একটু ধরবো। ঠিক আছে, ওকে, নোমান ভাই বলেন আগে। বাসিনজের বিস, বানান বানান নয়, করে। ও আচ্ছা আচ্ছা। রিডিং। বিস, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এরপরে রফিকুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তারপরে আরেকজনের কাছে যাব, বন্দে আলী মিয়া। যাদের ক্যামেরা নাই তাদের কিন্তু ধরবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, রহিম, তিন আলিফ টান হবে। রহিম, রহিম। রহিম। ওকে ভাই, কি কনফিডেন্স আসছে আপনার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই আসছে, দোয়া করে নাও। ওকে, সবাই একসাথে আবার, সবাই একসাথে জোরে বলেন তো। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এবার আমরা আসল জায়গায় যাচ্ছি। এবার দেখবেন কার কত ভুল হয়। আমরা অনেকে পড়েছি আলহামদুলিল্লাহি রব, লাহিও বলিনি। অনেকে বলেছি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? খেয়াল করবেন এবার, আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। সবাই একসাথে জোরে বলেন। আলহামদুলিল্লাহ আলামিন। দেখেন এবার হামজা লামজোর আল আল আল, আলহামদুলিল্লাহি, এই দিন শেষ। ঠিক আছে, আল আল, হামিম জবর হাম। যারা এই যে ক্লাসিকে চলে যাচ্ছেন, এতটুকু মনে রাখেন, হয়তো আজকের ক্লাসটা এখনো 10-20 মিনিট হইবে, বাট আপনার জীবনের টার্নিং পয়েন্ট এটা। ঠিক আছে, এই টার্নিং পয়েন্ট আপনার জীবনের দরকার, সেই টার্নিং পয়েন্ট আজকে হচ্ছে। হ্যাম ইম জবর হ্যাম, গলাটা চেপে পড়তে হবে। দাল পেশ দু, আলহামদু, লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়তে হবে। হাজের হি, লিল্লাহি। বলেন আমারটা কি সঠিক হয়েছে? লিল্লাহি লিল্লাহি হ্যাঁ, লিল্লাহি হবে না, হবে কি লিল্লাহি। ঠিক আছে, ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, হাজের হি, লিল্লাহি, নিচের দিকে আওয়াজ হবে লিল্লাহি। রব জবর রব, রর উপরে জবর মোটা আওয়াজে। বা লামজের বিল, আইন খাড়া জবর আয়া, এক লিপ টান, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, এক লিপ টান, নুন জবর না, আলামিনা। বলেন থেমে গেলে এই নুন অক্ষরে কি দিয়ে পড়তে হবে বলেন তো সবাই, দেখি কেমন পারেন। সাকিন। ওকে, সাকিন দিয়ে পড়বো, থ্যাংক ইউ। এবার খেয়াল করেন, একালিপ মাদ, এরপরে আমরা এই জায়গায় থেমে যাচ্ছি তাই সাকিন হচ্ছে। একালিপ মাদের পরে থেমে গেলে সাকিন হইলে কয় লিপ টেনে পড়তে হয়? আমি বলবো না, আপনারাই বলেন, কয় লিপ? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জোরে জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন একটা জিনিস আমি বলি আপনাদেরকে, সত্য কথা, এই যে আপনারা কি এখন অনেকটাই ক্লিয়ার হচ্ছেন না? সাইজুল হক ভাই বলেন। জি ইনশাল্লাহ। বলেন আল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ। হলে কেন ভাইয়া? এরকম হবে না, আলহাম বলেন। আল্লাহাম জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 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 ঠিক আছে ভাইয়া, জি জি হুজুর। ওকে। আমি ফয়সাল ভাইয়ের কাছে ধরবো। ফয়সাল ভাই বলেন বলেন। আলহামদুলিল্লাহি আলহাম এরকম রাব্বিল না, আলহাম, আলামিন। হাম গলা চেপে। আলহাম জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন না, আলামিন। আলামিন। জি, ওকে। আমি মনিরুল ভাইয়ের কাছে একটু ধরবো। মনিরুল ভাই, হারাই গেলে হবে না, জি, বলেন বলেন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, মাশাআল্লাহ। দেখেন আমরা কিন্তু এই যেভাবে ধরতেছি না, মেন ক্লাসেও এরকম আপনাদের কাছ থেকে ধরা হবে 2-3 জন বা 1 জন 2 জন 3 জন। ক্লিয়ার? তাহলে বোঝেন, এখানে হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছেন, আবার আপনাদের কাছ থেকে আমাদের উস্তাদরা এভাবে ধরবেন। তাহলে বলেন এবার আপনারা আসলে কি আপনারা সহিভাবে শিখতে পারবেন তো? আমিন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ। হুজুর। সেইভাবে শিখতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সবাই একসাথে এবার বলতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد الحمد لله رب العالمين মাশাআল্লাহ। এইবার দেখেন কি কাজ। এত সময় তো এই জায়গায় জবর দিয়ে শুরু হয়েছে, এ জায়গায় আলিফে কিচ্ছু নেই। কি করে পড়বো আমি? হ্যাঁ, রহমানের রহিমিতে পড়বো না। এই জায়গায় একটা রুলস আছে, আলিফের পরের অক্ষর যদি লাম হয় আলিফের জবর ধরবেন ডাইরেক্ট। ক্লিয়ার? তাহলে পড়বো হামজা র জবর আর, র হ্যাঁ জবর রহ, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। আর রহ। এই যে যারা চলে যাচ্ছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মিম খাওয়া জবর মা, একালিপ টান, নুন রজের নির, আর রহমানির, র জবর র, হাই আজের হাই, একালিপ টান, মিম জের মি, রহিমি। থেমে গেলে কি হবে? সাকিন আর একালিপের জায়গায় কয় লিপ টান হবে তাহলে? সাকাওয়াত ভাই, ক্যামেরা অন নাই কেন? ক্যামেরা অন আছে না হুজুর? না বলেন, এই জায়গায় কয় লিপ টেনে পড়তে হয় থেমে গেলে? 3 আলিফ হুজুর। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পড়বো কি? রহিম, আর রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। الرحمن الرحيم মাশাআল্লাহ। ওকে, যাদেরকে ধরি নাই তারা সবাই হ্যান্ড রাইজ করে রাখেন। যাদেরকে একবারও ধরি নাই তারা হ্যান্ড রাইজ করে রাখেন। ওই হ্যান্ড রাইজ না, রিয়াকশনে ক্লিক করেন, তারপরে আপনার ওখানে রাইজ হ্যান্ড রয়েছে, অথবা আপনার পার্টিসিপেন্টে ক্লিক করেন, ক্লিক করে তারপরে ওখানে আপনার নাম রয়েছে, তারপরে ওখানে রাইজ হ্যান্ড রয়েছে, ওইটাই ক্লিক করবেন। তাই না হলে আমার প্রবলেম হয়ে যাবে কিন্তু। বুলবুল আহমেদ ভাই বলেন তো দ্রুত। الرحمن الرحيم মাশাআল্লাহ। আসাদুজ্জামান ভাই। আসাদুজ্জামান ভাই। আসাদুজ্জামান ভাই কোথায় গেল? আমি তো পাচ্ছি না, আনমিউট করলাম অথচ ভাই। ওকে, আব্দুল মালিক ভাই বলেন। الرحمن الرحيم রাহিম হয়ে গেছে, রহিম, رحيم রহিম। الرحمن الرحيم মাশাআল্লাহ। আসাদুজ্জামান ভাই আপনাকে আবারও রিকোয়েস্ট করেছি, বলেন। জি, আর রহমানির রহিম। রহিম, হাঁটা চিকুন, রহিম। রহিম। রহিম এরকম না, রহিম। রহিম। ওকে, সবাই একসাথে জোরে বলেন, জোরে বলেন, সবাই জোরে বলেন। আর রহমানির রহিম। الرحيم الرحمن الرحيم মাশাআল্লাহ। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, জোরে বলেন। مالك مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك দেখেন, মেম খাওয়া যাবার মা, একালিপ টান, লামজাল্লি কাবজের কি, মালিকি, ইয়াও যাবার ইয়াও, ইয়াও ইয়াও, তাড়াতাড়ি পড়তে হবে ইয়াও। সেকেন্ড ডাইনা যাবার লিনের হরফ, এই লিনের হরফটা আপনাদের দেখানো হয় না, আগামী দিন ইনশাল্লাহ আমি দেখাবো। ঠিক আছে? মিম দাল জের মিদ, দালিয়া জের দি, একালিপ টান, নুন জের নি, দিনি, মালিকি ইয়াউমিদ্দিনি, মালিকি ইয়াউমিদ্দিনি। ঠিক আছে? আমরা যদি এই জায়গায় থেমে যাই তাহলে কি হবে? শফিউদ্দিন ভাই বলেন কি হবে? 3 আলিফ টান হবে। ওকে, থ্যাংক ইউ। মালিকি ইয়াউমিদ্দিন,
মালিকি ইয়াউমিদ্দিন। সবাই একসাথে জোরে বলেন। مالك مالك يوم يوم الدين يوم الدين مالك يوم مالك الدين يوم الدين يوم الدين مالك يوم الدين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে শফিউদ্দিন ভাই বলেন আপনি। মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ, সবার আগে ফর্ম পূরণ করেছে শফিউদ্দিন ভাই, ঠিক আছে। আমি এখানে কেবলমাত্র দেখলাম। ওকে, তারপরে শিবন আলী ভাই। مالك يوم الدين মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামুন ভাই দ্রুত বলেন। জি হুজুর, তাহলে বলেন। এই যে আর রহমানির রাহিম, এখানে রর উপরে তো রার উপরে জবর, তাহলে এখানে আপনি চিকুন কেন বললেন হুজুর? রর এখানে তো উপরে তো রর উপরে জবর হলে জবর মোটা ঠিক। আওয়াজে পড়তে হবে তো ভাইয়া। হ্যাঁ, জবর হলে ফোটা হবে। জি জি জি। আপনি চিকুন বলছেন, এই জন্য আমি আর কি করছি। আর রহমানির রহিম। হ্যাঁ, আর রহমানির জি জি মালিক ইয়াউমিদ্দিন। দেন না, দিন। জি, দিন। আমাকে মালিক 5 টাকা ধার দিন, মালিক ঠিক আছে। দিন। ইয়াউমিদ্দিন ওকে। দিন জি। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। مالك يوم الدين مالك يوم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে যাব ইনশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই একসাথে জোরে বলেন। إياك نعبد إياك نعبد وإياك نستعين হামজা ইয়াজের ইয়া লিফ জবর ইয়া, এক লিফ টান। ইয়া কাব জবর কা। ইয়াকা নুন আইন জবর না, নাকি না, কোনটা? না না, বা পেশ বু দাল পেশ দু, না বুদু। ইয়াকা না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ইয়া লিফ জবর ইয়া, এক লিফ টান, কাব জবর কা। ওয়া ইয়াকা নুন সিন জবর নাস্তা জবর তা, নাস্তা আইন ইয়াজের ই, এক লিফ টান, নুন পেশ নু। নাস্তাইনু থেমে গেলে 3 আলিফ টান। নাস্তাইন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك وإياك نستعين نعبد إياك نعبد وإياك وإياك نستعين إياك ওকে, দেখি আপনাদের ভিতরে কয়েকজনকে ধরবো আমি, কিন্তু আপুদের এই মুহূর্তে ধরবো না, ক্লাস শেষে ধরবো। হ্যাঁ, মামুন হাসান ভাই বলেন। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আপনি কি নাস্তাইন। ভুল করেছেন জানেন? ইয়াকা না আবুদু, এটা ভুল হয়েছে। ইয়াকা না বলেন। ই- ইয়াকা না'বুদু ওয়া বুদু টান হয়ে ইয়াকা গেছে। ইয়াকা না বুদু, না'বুদু তারপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ। আলী রেজা ভাই। إياك نعبد وإياك نستعين ইয়াকা না বুদু, إياك نعبد إياك نعبد তারপর إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা ইনশাল্লাহ যাব, সামনে অগ্রসর হবো। হ্যাঁ,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জোরে বলেন। اهدنا 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 الصراط الصراط المستقيم المستقيم اهدنا হামজা হাজের ইহ, ইহ, হামজা হাজের ই না, ইহ, ইহ, এভাবে খেয়াল রাখবেন। ইহ, দাল জের দি, ইহ দি, নুন সদ জবর নাস, ইহ দি নাস, সজ্জের সি র আলিফ জবর র, এক লিপ টান, আর জবর রয়েছে মোটা আওয়াজে পড়তে হবে। ইহ দিনাস সিরা, তলাম জবর তল, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, এক লিপ টান, মিম জবর মা, মুস্তাকিমা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জোরে বলেন। اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم اهدنا الصراط اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। المستقيم ওকে, গোলাম ফারুক ভাই আপনাকে একবার ধরেছি না? হুজুর মুস্তাকিম বলেন বলেন বলেন। اهدنا الصراط المستقيم মুস্তাকিম মাশাআল্লাহ। مستقيم مستقيم ওকে, কারোর একজনের মনে হয় নেটে প্রবলেম রয়েছে, হ্যাঁ। ফেরদাউস জাহান, মনে হয় আপু, মনে হয় আপনি আপু তো? আপু। ওকে আপু, তাহলে আপু পরে। ওকে ভাইরা, আর কেউ বাদ আছেন? ভাইরা আর কেউ বাদ আছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কামরুল আলম ভাই বলেন বলেন বলেন। اهدنا الصراط المستقيم গুলাম মোর্শেদ ভাই বলেন। اهدنا الصراط সিরা, المستقيم সিরা, সিরা, إه- إه- اهدنا ইহনা, ইহ, اهدنا الصراط المستقيم মুস্তাকিম। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। তারপরে আছেন কে কে আর? আক্তার হোসেন ভাই, দ্রুত বলেন। আক্তার হোসেন ভাই এখনো আনমিউট হয় নাই, বলেন। اهدنا الصراط المستقيم ওকে, সবাই একসাথে জোরে বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط اهدنا الصراط المستقيم المستقيم الصراط المستقيم ওকে, তারপরে যাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জোরে বলেন। صراط সিরাতাল্লাযীনা الذين আন'আমতা الذين আলাইহিম। الذين أنعمت عليهم الذين দেখেন, সজ্জের সুই, র আলিফ জবর র, এক লিপ টান, আর র মোটা আওয়াজে পড়তে হবে। সুই র, صراط صراط আলাম জবর তল, সিরাতাল, ঠিক আছে। লাম জবর লা, জাল ইয়াজের জি, এক লিপ টান, নুন জবর না। সিরাতাল্লাযীনা, অনেকে বলে সিরাতাল্লাযীনা, ভুল। সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। أنعمت আরে বলেন عليهم জোরে। الذين صراط الذين أنعمت عليهم عليهم أنعمت عليهم الذين أنعمت عليهم عليهم মাশাআল্লাহ। ওকে, আর বাদ আছেন কে কে? আর বাদ আছেন কে কে? আব্দুল কুদ্দুস ভাই বাদ আছেন? বলেন। ভাই দ্রুত বলেন। الذين صراط الذين أنعمت عليهم আনআমতা আলাইহিম। ওকে, তারপরে আলী রেজা ভাই তো একবার ধরেছি, মামুন হাসান ভাই ধরেছি তো আপনাকেও। হুজুর এখানে একটা কথা বলেন। দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে অনেকে আমি শুনতেছি যে
তা এখানে কিন্তু তা বলতেছি, এখানে তোয়া, এখানে কিন্তু তোয়া, এটা তোয়া তো হবে যে হ্যাঁ এখানে তো ত, ইহদিনা সিরাতাল, জি তোয়া, তো হ্যাঁ সিরাতাল মুস্তাকিম। মুস্তানা আবার সিরাত, মুস্তাকিম। জি মুস্তাক, আবার এখানে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। হ্যাঁ ওকে। ঠিক আছে, আচ্ছা হুজুর। আব্দুল আজিজ ভাই, আর কেউ বাকি আছেন ভাইদের ভিতরে? জি আমি বাকি আছি। বলেন বলেন। সিরা, সিরাতাল্লাযিনা আবার বলেন। আনআম সিরা, সিরা র, সিরা মোটা, সিরা। সিরাত সিরা সিরা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। মাশাআল্লাহ। আমরা তারপরে যাচ্ছি। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একসাথে জোরে বলেন। غير غير المغضوب المغضوب আবুল মল্লিক ভাই পড়তেছেন না, عليهم ঘুমাইছে? ولا الضالين عليهم গয় নিয়ে আসবার গয়, গাই না কিন্তু গয়, গয়। রলাম যে রিল, রন নিচে যে চিকুন করে পড়তে হবে। মিম গয়নজর মাগ, জদ ওয়াও পেশ জু, জু বাজের বি। দু আর জু যাই বলেন জিব্বার আগা যেন উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে, খেয়াল রাখবেন। বাজের বি। আমি আবারও বলতেছি, 34 জন ক্লাসে আছেন, যদি এরপরে চলে যান মিস হয়ে যেতে পারে কিন্তু, সাবধান। গায়রিল মাগযুবি আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম জদ জবর লাউ, ওয়া লাউ, জদ লাম জবর, এই যে চার আলিফ মাদ, চার আলিফ টেনে পড়বে। জল, লাম ইয়াজের লি, নুন জবর না। ওয়ালা যল্লিনা, থেমে গেলে কত? তিন আলিফ টান। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين. الضالين গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কোনো ভাই কি বাদ আছেন? কোনো ভাই কি বাদ আছেন? সাখাওয়াত ভাই বলেন। غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ। এই জায়গায় একটু কথা বলি, آمين. দলিন হোক আর দলিন হোক, আমি কিন্তু বলে দিয়েছি, খেয়াল রাখবেন জিব্বার আগা যেন উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। ক্লিয়ার? কিবরিয়া ভাই বলেন, গোলাম কিবরিয়া। জি। গয়রিল ফয়সাল ভাই মাগদুবি গম হচ্ছে। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ ওকে, মাশাআল্লাহ। ওকে, যাই হোক আমি আপনাদের সবাইকে বলবো, ও মোহাম্মদ শাহানুর মিয়া ভাই, শাহানুর মিয়া ভাই, আপনি তো ঘুমাচ্ছেন ভালোই, এই আয়াতটা পড়েন। পড়েন। ওকে, আমি আরেকজনের একটু ধরি। ভাই আপনি এটা একটু পড়েন, ভাই একটু শুনুক তারপরে বলুক। غير المغضوب عليهم ولا الضالين. হ্যাঁ ওকে, এবার বলেন শাহানুর ভাই। غير المغضوب عليهم ولا الضالين শোনেন, ঘুম পড়েছিলেন, সে ঘুমের ভানে অনেক কিছু যাচ্ছে। হ্যাঁ, গায়রিল মাগযুবি, মাগযুবি বা দুবি যাই বলেন জিব্বার আগা যেন উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। হ্যাঁ, জি সবাই একসাথে বলবো, গায়রিল মাগদুবি। এই যে দেখছেন, আমার কিন্তু এই দু, আমি আমার উচ্চারণটা দু হয় না, আমার সবসময় রু হয়। বাট এটা কিন্তু যেই দু বলতে গেছি সে জিব্বার আগা এই উপরে দুই দাঁতের গোড়ার দিকে লেগে গেছে। এইটা কিন্তু খুব সাবধান।
গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে 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 জোরে। غير غير المغضوب عليهم المغضوب ولا عليهم ولا غير الضالين المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين الضالين আমিন। ওকে, আমি এখন আপনাদের আবারও বলছি যে আপনাদের যে অ্যাডভান্স কোর্সের বিষয়ে আমি যে কথাটা বলেছি সেটা ছিল হলো ওখানে আমরা টোটাল কি করব আমি সেটা আবার একটু ক্লিয়ার করি। আমি জানি না কিসের ভিতরে চলে আসছে এটা। উম, ওকে, যাই হোক, সরি, একটু ইসের ভিতরে চলে গিয়েছি মনে হয়। ওকে, যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো আহ, মনে করেন এই যে আমরা সামনে কি করতে যাচ্ছি, আমরা হলো সামনে যে অ্যাডভান্স ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি, এই অ্যাডভান্স ক্লাসে টোটাল 1 মাস ক্লাস হবে ইনশাল্লাহ, শুধুমাত্র শুক্রবার বাদ। ঠিক আছে, বাকি দিনগুলোতে ইনশাল্লাহ ক্লাস হবে। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ যারা ওখানে যাবেন তারা খুব ভালো একটা আহ, ইসে ইনশাল্লাহ যেতে পারবেন। আর আবারও বলি, ওখানে যারা সমর্থবান আছেন তারা 3,000 বা এর এর উপরে যারা পেমেন্ট করবেন করতে পারবেন করবেন। আর যারা 3,000 পারবেন না তাদের জন্য 2,500 টাকা। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার করেছি। আপনারা যারা করতে চান, আপনাদের টাইম হলো আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আপনাদের টাইম, এর ভিতরে আপনি ডিসিশন নেন কি করবেন। হ্যাঁ, আর আমি আপুদের পড়াটা এখন ধরবো ইনশাআল্লাহ। আর বাকি ভাইয়াদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। আর আপনারা পেমেন্ট করবেন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, ওই নাম্বারে আপনারা কি করবেন, আমাদের কি বলে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আমি নাম্বারটা আবার বলছি, 01942068740। ঠিক আছে, 01942068740 নাম্বারটা আমি আবার স্ক্রিনে নিয়ে আসি। ওকে, এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটাই, 01942068740। ওকে, আর এটাই কথা। আর আমি এক্ষুনি আপনাদের কি বলে ফর্মটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা ওখানে করতেছেন, আমরা কিন্তু আবারও বলছি গুটি কয়েক নিব, আমরা বেশি নিব না। দেখা যাচ্ছে ওইটা যদি ওভার হয়ে যায় তখন কিন্তু আমরা নিতে পারবো না। এই জন্য যতদূর সম্ভব আপনি আজকে রাত্রেই কি বলে পূরণ করে রাখেন, ফর্মটা পূরণ করে রাখেন। আর যদি আজকে রাত্রে যদি পেমেন্ট করতে পারেন ভালো, না হলে আপনি আগামীকাল আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে, আমি এ বিষয়টাও ক্লিয়ার করলাম আপনাদেরকে। ওকে, আর ঠিক আছে, আপনাদের কথা হলো এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো ভাইয়ের কোনো কথা থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন। আর আমি এক্ষুনি আপনাদের ফর্মটা এসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ।